আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে একটি শীটকে প্রিন্ট করতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার এ থেকে আমার কিউ পর্যন্ত এখান থেকে কলাম লাইন দেওয়া আছে। আর যদি আমরা রোটাকে খেয়াল করি, আমার 1 নাম্বার রো থেকে আমার এখানে 58 নাম্বার বা 60 নাম্বার রো পর্যন্ত এখানে আমার রোটা দেওয়া আছে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, আমি যদি চলে যাই ফাইল, ফাইল থেকে চলে যাই প্রিন্ট, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমার শুধু সেপ্টেম্বর পর্যন্ত ফাইলটুকু উঠতেছে বা আমার শিটে উঠতেছে। তার এই সেপ্টেম্বরের পরে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কলাম বাদ পড়তেছে। এখন এই 6টা কলাম আমি কিভাবে প্রিন্ট করতে পারি বা পুরোটাকে আমি একটা পেজে কিভাবে প্রিন্ট করতে পারি সেটা আমরা দেখবো। তাহলে আমরা প্রথমেই চলে যাব, প্রথম যে টিপসটি আছে সেটার জন্য আমরা চলে যাব পেজ লেআউট। পেজ লেআউট থেকে আমরা চলে যাব পেজ সেটআপের যে সেকশনটা আছে সেখানে। এখানে গিয়ে আমরা মার্জিন, ঠিক আছে, ওরিয়েন্টেশন, সাইজ, এখান থেকে আমরা দেখতে পাবো প্রিন্ট এরিয়া। আমরা প্রিন্ট এরিয়াতে যাব। তো প্রিন্ট এরিয়াতে যাওয়ার আগে আমার আগে সিলেকশন করে নিতে হবে। আমি ইয়ারলি শীট থেকে সিলেকশন করে আমার যে কয়টা পেজ প্রিন্ট হবে সেখানে আমি সিলেকশন করলাম। করার পর আমি যখন প্রিন্ট এরিয়াতে যাব, যাওয়ার পরে সেভ প্রিন্ট এরিয়া ক্লিক দিব, তখন অটোমেটিক ভাবে এই কয়টা পেজ বা এই কয়টা শীট আমার সিলেকশন হয়ে যাবে। এখন আমি যদি যাই ফাইল, ফাইল থেকে যদি যাই প্রিন্টে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার এখানে পুরোপুরি শীটটি আসছে বাট 2 পেজে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার শীটটি আসছে 2 পেজে, বাট আমি চাচ্ছি কি এই পেজটাকে আমরা 1 পেজে নিয়ে আসতে। 1 পেজে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে যে প্রিন্ট এরিয়া আছে এটাকে আমরা ক্লিয়ার করব। করার পর এই যে যে আমাদের কলামের যে সিরিয়ালটি দেওয়া আছে, এই কলামের সিরিয়ালটি আমরা কি করব, এই যে কিউ যে কলাম আছে এটা আমার একটা পেজের সিরিয়াল দেওয়া আছে, যে আপনার একটা পেজ এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এইটা হচ্ছে কলাম লাইন, এটা হচ্ছে রোল লাইন। এখন আমরা চাচ্ছি কি যে কিউ পর্যন্ত এটাকে নিয়ে আসতে। তাহলে আমরা এখান থেকে যে স্কেল আছে, স্কেলটাকে আমরা যদি কি করি, এখান থেকে কমিয়ে দিই, তাহলে দেখবেন আস্তে আস্তে এই যে কলামের লাইনটি আছে এটা ওই দিকে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা একটা করে ক্লিক দিয়ে আমরা সেই পেজটাকে এখন দেখেন একটা পেজের মধ্যে নিয়ে আসছি। এখন আমি যদি এখান থেকে চলে যাই ফাইল, ফাইল থেকে চলে যাই প্রিন্ট, তাহলে আমরা দেখতে পারবো এটা পুরো একটা পেজে আমাদের এখানে কনভার্ট হচ্ছে। এখন লেখাগুলো কি অনেক ছোট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে লেটার সাইজকে A4 সাইজ, মানে যদি পেজ সাইজ আমরা ক্রিয়েট করতে চাই, পেজ সাইজকে এই করে নিতে পারি। পেজ সেটআপে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে ল্যান্ডস্কেপকে সিলেক্ট করে করতে পারি, তাহলে এটা আমার পুরো একটা ল্যান্ডস্কেপে ঠিক হয়ে যাবে বা সিলেকশন হয়ে যাবে। এইটা হইছে একটা ওয়ে, যে আমরা এখান থেকে কি করব, স্কেলটাকে কমিয়ে দিলে আমার এটার যে জায়গাটা বা আমরা যে পুরো স্প্রেডশিট সেটা আমরা প্রিন্ট করতে পারবো। আমরা আরেকটা উপায় এখান থেকে নিতে পারি, সেটা হচ্ছে, তাহলে এটি ছিল আমাদের প্রথম একটা ওয়ে। এখন আমরা এখান থেকে প্রিন্ট থেকে ক্লিয়ার এরিয়া প্রিন্ট করে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে যে 2 নম্বর অপশনটি আছে সেটাতে চলে যাব। আমরা এখানে যদি নিচের দিকে ফলো করি, নিচের দিকে আমাদের এখানে 3টা অপশন আছে। তো 3টা অপশনের মধ্যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এটা আমার কি, এখানে হেডার ফুটার দেওয়া আছে। এবং আমরা যদি পরের টাইম মানে পেজ ব্রেক প্রিভিউতে যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো, যেহেতু আমরা এখান থেকে 1 পেজ করে নিয়েছিলাম সিলেকশন, তো এটার জন্য আমাদের 1 পেজ বা স্কেল করেছিলাম 1 পেজ চলে আসছে। তো আমরা যদি এইভাবে রাখি বা অনেক সময় আমাদের এইভাবে থাকবে। এখন আমি যদি যদি মেন পেজে বা নর্মালে চলে যাই, আমি যদি যাই ফাইল, ফাইল থেকে যাই প্রিন্ট, তাহলে দেখবেন আপনার এটা অর্ধেকই চলে আসছে। তো যদি এরকম অর্ধেক আসে তাহলে আমরা এখান থেকে চলে যাব ব্যাক। ব্যাক থেকে যে 3 নম্বরের যে অপশন আছে সেটার মধ্যে চলে যাব, যে পেজ ব্রেক প্রিভিউ, এটার মধ্যে চলে গেলে আমরা এখানে 2-3টা লাইন থাকবে। জাস্ট আমরা সবগুলো লাইন বা মেন যে লাইনটা আছে ভিতরের মানে যেটা থাকবে সেটাকে ক্লিক করে ধরে আমরা পুরোটাকে বাইরের দিকে টেনে বের করে দিব। যে পুরো একটা পেজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আমরা চাইলে কর্নার থেকেও এটাকে বড় ছোট করতে পারি। আবার আমরা চাইলে যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু এই পুরোটাকে আমরা একটা পেজে শিফট করে দিব। দেওয়ার পর আমরা যখন নরমালে আসবো, আসার পর আমরা এখান থেকে চলে যাব ফাইল, ফাইল থেকে প্রিন্ট। প্রিন্ট করলেও দেখবেন যে আপনার যে পুরো পেজটা এটা একটা পেজের মধ্যে হয়ে গেছে। এখন আমরা যদি চাই এখান থেকে পোর্ট্রেট যদি করি, তাহলে দেখবেন পোর্ট্রেটের মধ্যে আমার কি ভেঙে গেছে, মানে 2 পেজে চলে গেছে। যেহেতু আমাদের এক পেজ এটা আটার কথা না, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি পেজের সাইজ বাড়িয়ে দিই, দেখি নর্মাল করে দিলে বাট এটা কিন্তু চলে আসছে। আমরা যদি লেটার সাইজটা ইউজ করি তাহলে আমার এখানে কিন্তু চলে আসছে, বাট আমার A4 সাইজে কিন্তু জায়গা হচ্ছে না।
তাহলে এরকম করে আমার দেখতে হবে যে আমার কোন পেজের সাথে সেটা যায়। আর আমরা যদি এখান থেকে পোর্ট্রেটটাকে ল্যান্ডস্কেপ করে দেই তাহলে এটা আমার খুব সুন্দর করে প্রিন্ট হয়ে যাবে। এরপর আমরা পেজ সেটআপে যেতে পারি। পেজ সেটআপ থেকে আমরা এখান থেকে ফিট টু দিতে পারি, পেপার সাইজ দিতে পারি বা মার্জিনে গেলাম। এখান থেকে যদি হরিজন্টালি ক্লিক করে ওকে করি তাহলে দেখবেন এটা আমার পুরোপুরি মিডল পয়েন্টে চলে আসবে, যে এক্সাক্ট যে মিডল পয়েন্ট সেটা আমাদের এখান থেকে চলে আসবে। আবার আমরা যদি পেজ সেটআপে যাই, যাওয়ার পরে মার্জিনে যাই, যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা কি করতে পারি, 0.7 দেওয়া আছে, 0.7 মানে লেফটে আমার 0.7 খালি আছে এবং রাইট পাশে আমার 0.7 খালি আছে। তা আমরা যদি টপ বটম ঠিক আছে হেডার ফুটার সবকিছুই করতে চাই তাহলে আমি এখান থেকে সেটাকে সলভ করতে পারি। আবার যদি আমরা কি করি, ব্যাক করি, তাহলে এটা কি আমার একটা পেজেই প্রিন্ট হবে। আবার আমরা চাইলে এখান থেকে এই যে ওয়াইড এবং হাইট দেওয়া আছে, আমরা চাইলে এটাকে অটোমেটিক থেকে ওয়ান পেজ করে নিতে পারি, আবার অটোমেটিক থেকে ওয়ান পেজ করে নিতে পারি। তারপর আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা প্রিন্টে যাব। তাহলে খুব সুন্দর করে দেখবেন এটাও আমার কি ওয়ান পেজের মধ্যেই প্রিন্ট হবে। আমরা চাইলে দুইটা তিনটা চারটা ওয়েতে আমরা এভাবে প্রিন্ট করে নিতে পারি। তো এইভাবে আমরা অনেক ধরনের প্রিন্ট করতে পারি, বাট আমরা চাচ্ছি যে প্রিন্টের সময় আমরা এখান থেকে কি করব, এই যে যে দুইটা জিনিস আছে বা আমাদের যে কলাম গুলো আছে বা রো গুলো আছে, এই দুইটা রো আমার সবগুলো পেজে চলে আসবে। যেমন আমি যদি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে প্রিন্টে যাই, আমার কি এটা একটা পেজে হচ্ছে। এখন যদি আমি এখান থেকে কি করি, লেটার সাইজকে এখান থেকে আমরা A4 করি, তাহলে কি আমার দেখবেন দুইটা কেটে যাবে। বা আমরা এখান থেকে মার্জিন সাইজ নরমাল করে এটাকে আমরা পেজ সেটআপে যাই, যাওয়ার পর আমরা এটাকে আগের অবস্থায় ফিরে আনি, হরিজন্টালে উঠে কেটে দিই। ঠিক আছে, দেন আমরা কি করব, ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট করে দিই। তাহলে এটা আমার একটা পেজের মধ্যে প্রিন্ট হয়ে আছে। বাট আমি চাচ্ছি যে অনেকগুলো যদি আমার পেজ থাকে, যেমন চারটা পাঁচটা ছয়টা পেজ থাকে, সেই পেজের উপরে বা আমার সেই পেজের মধ্যে আমরা কোনো কিছু কি করব, হেডার অথবা ফুটার তৈরি করব। তাহলে আমরা এখান থেকে মাঝখানে যেটা আছে পেজ লেআউটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে চাইলে আমি হেডার লিখে দিতে পারি যে বেসিক গুরু, আমরা এখান থেকে লিখে দিলাম, সবগুলোকে সিলেকশন করলাম। করার পর আমরা হোম থেকে, যেমন আমরা সাইজ যদি বাড়াতে চাই আমরা বাড়াতে পারি। আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এখানে যদি আমি ফুটার লিখি, ফুটারও আমরা সেম জিনিস লিখি, বেসিক গুরু। দেওয়ার পর আমরা আবার এটাকে সিলেকশন করি, এটাকে আমরা বড় করি। তাহলে আমরা যখন এটাকে প্রিন্ট করব, আমরা প্রথমে নর্মালে চলে যাই, তো ফাইল থেকে আমরা প্রিন্টে চলে যাই। তাহলে আমরা দেখবো উপরে এবং নিচে আমার কি চলে আসছে, বেসিক গুলো, আমার হেডার এবং ফুটার চলে আসছে। আমরা চাইলে সেখান থেকে পেজ নাম্বার দিতে পারি। ঠিক আছে, আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা কি করব, পেজ নাম্বার দিব। এটাকে ডিলিট করে দিলাম, আমরা চলে গেলাম পেজ লেআউটে। এটাকে আমরা সিলেকশন করলাম, করার পর আমরা চাইলে এখান থেকে পেজ নাম্বার 1 2 3 4 ঠিক আছে আমরা সবকিছু এখান থেকে দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর এটা সিলেক্ট। তো আমাদের যত ধরনের কাজ আছে তত ধরনের কাজ, যেমন এই যে পেজ নাম্বারে ক্লিক দিব, আমার এখানে পেজ নাম্বারটা চলে আসবে, এই যে 1 ঠিক আছে। তারপর আমরা যদি আরো করি বা আমার আরো পেজ থাকে তাহলে আমার এখানে 1 2 3 4 সবকিছু চলে আসবে। আমি যদি ফাইলে যাই, ফাইল থেকে যাই প্রিন্টে, প্রিন্টে গেলে দেখবেন এই যে নিচে অটোমেটিক ভাবে পেজ নাম্বার 1 দেওয়া আছে। তো এইভাবে যদি আমরা হেডার ফুটার দিতে চাই অথবা প্রিন্টের সময় যে কোনো কিছু আমরা এখান থেকে সেটা উল্লেখ করে দিতে পারি। তো আমরা খুব সহজেই এভাবে মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট করে নিতে পারি। তাহলে আশা করি সবাই বুঝেছেন যে আপনার মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট কিভাবে দিব বা প্রিন্ট কিভাবে দিতে হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।